গাইজ, যারা আমাকে বলেন আমি নাকি খেলা পারি না, এই ভিডিওটা তাদের জন্য। দেখেন, আমার টিমমেট নিয়ে আমি গেম স্টার্ট দিছি, তো আমার টার্গেট সবসময় এটাই থাকে, আমি কিল করব, এটা টার্গেট থাকে না। আমার টার্গেট সবসময় এটা থাকে, আমার টিমমেট কখন মরবে আর আমি কখন ফুল স্কোয়াড রিভাইভ দিব। আমার কামই হচ্ছে এটা, বুঝছেন? আমার আর কিল করতে হয় না, আর আমার এনিমের সামনে যাইতে হয় না। আমি খালি ঘুরে ফিরে কি করি, আমার টিমমেট নক হয় আর আমি যাই রিভাইভ দেই। আমার কাজ হচ্ছে এটা। একটা ম্যাচের মধ্যে আমি কয়বার মরলাম আর আমার টিমমেট কয়বার মরল, আর আমাকে কয়বার আমার টিমমেট রিভাইভ দিল, আর আমি ওদেরকে কয়বার রিভাইভ দিলাম, আপনারা একটু দেখেন। মরলে একটারই রিভাইভ দিই, একটা মরে, একটারই রিভাইভ দিলে আরেকটা মরে, না হলে তিনটা একসাথেই মরে। এখন আমি পাগলের মতো হয়ে যাই টোকেন কালেক্ট করতে। আমি টোকেন খুঁজে খুঁজে ওদেরকে রিভাইভ দেই আর ওরা নেমে নেমে মরে যায়। আমি ওদের অত্যাচারে যে কি পরিমাণের অত্যাচারিত, সে যদি আপনারা জানতেন, আপনারা মনে করেন যে আমি অনেক ভালো, আমার টিমমেট আমাকে অনেক সাপোর্ট দেয়, অনেক ভালো গেম প্লে করে আমার সাথে। আসলে একদমই না। আমি ওদেরকে অনেক ভালো সাপোর্ট দেই বিধায় হচ্ছে ওরা অনেক ভালো খেলতে পারে। না হলে দেখেন, একটা ম্যাচে যদি আমি এতবার ওদেরকে রিভাইভ না দিতাম, এই পর্যন্ত কি ওরা আসতো? তো রিভাইভ দিতে না দিতে দেখেন আবার নক হয়ে গেছে। হয় আমি পেছন থেকে কাভার দিব, তা না হলে রিভাইভ দিব। আমার কাজই হচ্ছে এটা। ওরা জানে যে আমি হচ্ছে রিভাইভ কুইন, ওরা নক হলে আমি যেখান থেকে পারি সেখান থেকেই রিভাইভ দিব। তো ওরা এভাবেই করতে থাকে আমার উপরে অত্যাচার। তো এভাবে অত্যাচার করতেই থাকে কন্টিনিউ, আর আমি অত্যাচারিত। দেখেন এই দিক থেকে আবার নক হয়ে গেছে। আমার টার্গেট খালি রিভাইভ দিব, মানে আমি তো রিভাইভ কুইন, যখন তখন রিভাইভ দিতে পারি, আমার সাথে কারো তুলনা হয় না। এই জন্য ওরা যখন তখন নক হয়ে যায়। মাঝখান দিয়ে কি হয় জানেন, আমি কয়েকটা ড্যামেজ দিলে আমার কিলটা চুরি হয়ে যায়, ঠিক এরকম ভাবে। যাই হোক, এতবার রিভাইভ দেওয়ার পরেও আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল বইয়াটা আনতে পারছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন।